জায়গাটাতে কিন্তু সন্ধ্যার পরে আর কেউ আসে না, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। গলার কেটে সাজা বেরিয়ে এসছে। ও মা, দেখো আমি বলেছিলাম একজন ঘটনাটা জানে, তো এই যে আমার বড় মা, সেই এরোপ্লেন। হেই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। নতুন একটা এক্সপ্লোর ভিডিও নিয়ে এসে গেছি। আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বাই সাহেব। তো আজকে একটা স্টোরি জানবো আমরা। কথাটা হচ্ছে 150 বছর আগে মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত সরই গ্রামে উড়োজাহাজ পড়েছিল। সেই টাইমে একজন ব্যক্তি চাষ করছিল, তো তার গলা কাটা হয়ে যায়। এরোপ্লেনের যে পাখা হয় তাতে তার গলা কাটা হয়ে যায়। সিরিয়াস স্টোরি আছে, তো যেটা একজন জানে তার কাছে আমরা জানবো স্টোরিটা। তার আগে একটা কথা বলি, অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে মামা বাড়িতে সরোয়ে। তো সেখানে এসেছি আজকে জায়গাটা এক্সপ্লোর করতে, জায়গাটা দেখবো কিরকম কি ব্যাপার, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা বলবো না, চলো পুরো ভিডিওতে গিয়ে দেখা হচ্ছে। চলো। দেখো অন্যদিন যখন যাই তখন বাইকে যাই, আর আজকে যাচ্ছি সাইকেলে। এই যে আমি আর আমার মামাতো ভাই করে সাইকেলে যাচ্ছি। এটা যাচ্ছে, এটা আমার মামা বাড়ির এখানে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। যেখানে যাবো এটা হচ্ছে নদী, ঠিক আছে? হচ্ছে ছোটখাটো নদী। সাইকেলটা কিন্তু পার করতে হবে, কারণ মামা তো বলছে সাইকেলটা তো এদিকে রাখা যাবে না। তো আমি ঘাড়ে করে ওদিকে পার হবো। আর কি করবো, কিছু করার নেই, কন্টেন্টের জন্য তো করতে হবে, না? তো প্যান্টটা আগে গুটিয়ে নি, তারপরে কোন দিকে যাবো আর কি করবো কন্টেন্টের জন্য। মামা তো সাইকেল বসছি, দেখা ভালো করে তুলে, এই যে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এর জন্য সাইকেলও পার করতে হচ্ছে, তাও আবার ঘাড়ে করে। ও মা, স্টোরিটা জানে সেকেন্ড মেয়ে, ঠিক আছে? তার বয়স হচ্ছে 115 বছর। আমার নানার বয়স হচ্ছে 65 বছর। আমার নানা হচ্ছে তার ছেলের বয়সে, কিন্তু সেও এখন কিন্তু হেঁটে বেড়ায় রাস্তায়। গলা কেটেছিল, কি ব্যাপার না, পুরো অল স্টোরি সে জানে। সো ওর কাছেই আমরা জানবো স্টোরিটা। গাইস ফাইনালি আমরা একদম এসে গেছি যেইখানে এরোপ্লেনটা পড়েছিল, ঠিক আছে? তো এবারে আমরা এরোপ্লেনটা দেখবো। এরোপ্লেনটা তোমার এই যে বাস গাছের এই নিচোটায় আছে। অ্যাকচুয়ালি এরোপ্লেনটা অনেক জায়গা জুড়ে পড়েছিল, এখন মাটি চাপা পড়ে 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 শুধু পিছন দিকটা আছে। এসে দেখাবো, আর তাড়াতাড়ি আয়। তো ফাইনালি এইটা হচ্ছে সেই এরোপ্লেন। কত বছর আগে পড়েছিল গো? 70 বছর হয়ে গেল এটা আগে পড়েছিল। কে নাকি একজন মারা গেছিল? অনেকজন, 9 জন ছিল। কয়জন? 9 জন ছিল। 9 জন মরেছিল। আমি কি বলছিলাম 1 জন, বাট এখন কি শুনছি 9 জন মরেছিল 70 বছর আগে, ঠিক আছে? তো বলছিলাম আমরা 100 বছর না, ওটা 70 বছর আগে। তো সেই এই যে এখন এই অবস্থা, 9 জন মারা গিয়েছিল, ঠিক আছে? বুঝতে পারছো কি অবস্থা। আর এই যে খাল, এই খালের মধ্যে আগুন একটা অবস্থা ছিল। আর এইটারই আরেকটা অংশ ওই পারে আছে, ওটা জুম করে দেখা। ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই পারে, এদিকে পারে আর একটা এই পারে। এটা গ্রাম সাইড তো, আর এটা একটা স্টোরি হয়ে গেছে, তার জন্য এটার এতটা প্রভাব এখনো, যে সরে প্লেন পড়ে আছে, এরোপ্লেন দেখতে যাবো। এখন যদি আমাদের এই গ্রাম সাইডে ধরো কোনো এরোপ্লেন আকাশ দিয়ে যায় না, আর আওয়াজ হয় না, আমাদের সব বাচ্চা ছেলেরা বড়োরা সবাই বেরিয়ে যায় এরোপ্লেন। বাট কলকাতা সাইডে আওয়াজ এলেও না কেউ দেবে না, কারণ তারা যখন সবসময় দেখতে পাচ্ছে চোখের সামনে, আর এখানকার মানুষ তো সবসময় দেখতে পাচ্ছে না। ওই জন্য একটু প্রভাবটা গ্রাম সাইডে না, একটু যেসব জিনিস মানুষ কম দেখে ওটা প্রভাবটা সবসময় বেশি থাকে। আমার নানার কাছে গল্প শুনেছি, মানে গল্প হলে পুরো একদম রিয়েল কাহিনীটা আমি শুনেছি, যে একজন চাষ করছিল, তার এসে পুরো ওই উড়োজাহাজটার নামছে, গলা পুরো কেটে দিয়েছে। বছরও বেশি আগে এই উড়োজাহাজটা পড়েছিল। মেটেরিয়ালটা কত শক্ত দেখো, সামনে এনে দেখা, মানে কত শক্ত দেখো, এখন অব্দি নষ্ট হয়নি। এটার জিনিস তো বুঝতে পারছো কতটা মজবুত। তো এটা তো অনেক দিন হয়ে গেছে পড়েছে, 150 বছরেরও বেশি। তো এটা তো এখনো দেখো মোর্চা পড়ে এইগুলো সব ভেঙে গেছে, এটা টিনগুলো সব ভেঙে গেছে। তো আমার একটা মা তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছে, ভেঙে দিতে পারিস, ঠিক আছে? আজ রাতে তুই যা বলবি তাই খাওয়াবো। এখানটাই দাঁড়িয়ে ভেঙে দে, দাঁড়িয়ে ভাঙ। ভাঙবেনি কেন? প্রচুর শক্ত। 3 জন মিলেছে দাঁড়িয়েছে, ঠিক আছে? তবুও ভাঙেনি। তার মানে কতটা শক্ত একবার ভাবো। এটা আমার নানার বয়সে একজনকে পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা নানা, বলছি এই যে এখানে যেটা পড়ে আছে, এটা কেসটা কি? এটা হয়েছিল আমেরিকানের গাড়ি। আচ্ছা। ওইখানে মানে এমনি বিকল হয়ে যাওয়ার পরে বোমা ছিল, এটা ফেলেছিল মোবাসনের আস্তানাতে একটা, আরেকটা এখানে ছিল, সেটা ফাটেনি, বাস্ট হয়েছে, বাস্ট হয়নি। ওরা এসে এইখানে আসছিল, আস্তে আস্তে একজন হাল করছিল ওখানটাতে, লামাল করতে করতে তার মাথা গলার কেটে সাজা বেরিয়ে এসছে। সে বলছে আস্তে আস্তে করতে করতে ছুটে এসে তার গলা কেটে দিয়েছে। ওর সিং গলা
কেটে পড়ে গেছে পুরো মাছটা সঙ্গে সঙ্গে মানে মরে গেছে। তারপরে এখানে এসে এই গ্রামে ঢুকতো কমসে কম, যদি এখানে খালটা না থাকতো। ওরা এসে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে গাড়িটা এখন আগুন ধরে গেছে, বাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আগুন ধরে যেতে এই খালেতে পুরো তো নীল আলো জ্বলেছিল প্রায় একদিন পুরো সলিড একদম। ওই তেল ফেস পড়েছে তো, ওই তেলের উপরে আগুনটা ধরে গেছে। ওই লোকগুলো ওইখানে ওই জলেতেই সাঁতার কেটে নজন মরে গেছে। কারা? ওই আমেরিকান লোকের 9 জন, খুব বিখ্যাত লোক বলছিল, সাদা সাদ বলে আল্লাহ আমরা বাবা বলে সব কিছু। ওরা আবার করেছিল, পরদিনে সকালবেলা সব ধান ঝাড়া পটাই করে নিয়ে যেয়ে থানায় জমা দিয়েছিল লোকগুলো। হ্যাঁ, এইটুকু আমার বাবা করেছে, আমাকে শুনেছি। এই ঘটনাটা আমি জানি, আশেপাশে আছে একই কেস। দেখলাম তো এইদিকে একটা আছে আর ওই পারে একটা আছে। কি করতে এখানে মাছ আসছিল? ওদের ই ছিল, মানে ওই মালগাড়ি ছিল, সমস্ত মাল ছিল ওদের টোটাল একদম। আর আমি একটা জিনিস শুনেছি, তোমাদের নাকি ওদের নাকি সোনা দানা ছিল, কিছু পেয়েছে মানুষ আমাদের এই গ্রামের অনেক লোক পেয়েছে। এখন জমির রক্ষে ছিল, ও কিছু পেয়েছিল, আমার এখানে এখানে কিছু পেয়েছিল। ওরা কিছু হয়ে ওদের অবস্থা ফিরেছে। হ্যাঁ, এটাই ঠিক কথা। তো বাকিগুলো সব এবারে ইয়াস ছিল, ক্রেন ফ্রেন এসে ওরা এবারে কেটাকাটি করে নিয়ে গেছে। ওই লোহাটা রয়েছে, তুলতে পারে, তুলে দিতে পারে। আমাদের গ্রামে তুলতে দেয়নি কেউ, বলে এলো আমাদের একটা এখানে সম্পদ, আমাদের একটা নিশানি আছে। তো আর একটা ওই যেটা বলকানি আস্তানে কিন্তু একটা সত্যিকারের একটা বম পড়েছিল, সত্য কথা, এত লম্বা ছিল হাই স্কুল। তো আমার মা ওই স্কুলে পড়তো, হ্যাঁ, ওখানে গিয়ে বসে থাকতো, বলে আমরা ওই বমের উপরে বসে থাকতাম, খেলতাম। চলে গেছে ওরা এসেছিল, আবার ওটা তুলে নিয়ে চলে গেছে, আগে এসে তুলে চলে আবার এসে দেখতে দেখে ওরা দেখে কিছু নাই, বাড়ি গেছে। তো স্টোরিটা শুনতে পেলে একটা মিস্টিরিয়াস স্টোরি আছে, ঠিক আছে, খুব ভয়ঙ্কর একটা স্টোরি আছে। যাক, নানা বলেছে, নানা রয় রাখছো। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে কিন্তু মানে এরোপ্লেনের পেছনের দিকটার অংশটা, এই যে দেখো, এটা হচ্ছে চাকার অংশটা। আর পুরো যে বড় যে অংশটা, পুরো বড় অংশটা কিন্তু চাপা পড়ে গেছে। এই যে পাড় ধসে পুরো চাপা পড়ে গেছে। তো প্লেনটাই এখানে আছে, মাটি চাপা পড়ে গেছে, এটা ভেঙে ঘর নিয়ে চলে যা ভাঙ। তো পুরোনো বিমানের মধ্যেই এটা একদম দেখো এখনো পালিশ রয়ে গেছে, দেখো নতুন একদম দাগ রয়ে গেছে, ঠিক আছে। আর গর্ত টর্ত আছে, এই যে গর্ত হয়েছে একটু ভেঙে বাড়ি নিয়ে যাবো ভাবছি, একটু ভাঙার যায় নাকি দেখি। চলো গলি চলি। আমার তো 4টে ছেলে এলে এটা কিচ্ছু করতে পারবে না, এত শক্ত, সিরিয়াসলি। চলো উঠে দাঁড়াবো একটু, কিচ্ছু হচ্ছে না। এদিক থেকে দেখো কিছু দেখতে পাচ্ছ নাকি? এই কে আছিস রে? কিছু নাই। তো যতটা পেরেছি এক্সপ্লোর করেছি, সেরকম এক্সপ্লোর করার মতো কিছু নাই, ঠিক আছে। ওই জাস্ট এরোপ্লেনটাই আছে, আর এই যে গর্ত ফর্ত কি। আর এখানে না একটা শুনশান একটা অবস্থা, একদম চুপচাপ। কেউ কাউকে মেরে ফেলেও দেয়, তবুও কেউ বুঝতে পারবেনি, এরকম একটা অবস্থা। ওই চাষবাস করতে আসে আর কি। সন্ধ্যার পরে তো আর এখানে কাউকে দেখা যায়নি, একটা পাখিকেও দেখা যায়নি, কি ভাই? একদম নিরিবিলি একটা জায়গা। সন্ধ্যার পরে ভূত পেত সব। এই জায়গাটাতে কিন্তু সন্ধ্যার পরে আর কেউ আসে না, কারণ এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। তারপরে এখানে ওই যে এরোপ্লেন পড়েছিল, একজনের গলা কাটা হয়ে গেল, তার জন্য ভয়ে আর এখানে কেউ আসে না। রাত্রেবেলা নাকি আমার মামাতো ভাই বলছিল যে কান নাকি এক গলা, এক হাঁটু জলে, এক হাঁটু জলে না এক গলা জলে, এক হাঁটু জলে কে সাঁতার কাটছিল ওটা বলতে পারেনি, কে একজন সাঁতার কাটছিল এক হাঁটু জলে। মানুষ কাটছিল ভাই, এরা ভেবে বসে আছে ভূত জিন পেত। লোকেশনটা কিন্তু বেশ ভালো আছে, শুটের জন্য খুব ভালো লোকেশন। গ্রামে আছি, কলকাতা চলে গেলে তো আর এইরকম ঐতিহাসিক জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবো না, মিস্টেরিয়াস জায়গাগুলো। তো যখন কলকাতা চলে যাবো তখন আরো ভালো এক্সপ্লোর করবো, ঠিক আছে, ওখানকার জায়গাগুলো এক্সপ্লোর করবো। তাটা হচ্ছে কুলেখাড়া, এটা খেলে কিন্তু গায়ে রক্ত হয় খুব। জল দিয়ে দিই, কি হবে? রক্ত হয় এটা খেলে। তোমার রক্ত দরকার তো? আমার রক্ত দরকার নাকি? আমার রক্ত দরকার নেই, ইয়ং আছে, বয়স হবে তখন রক্ত দরকার হবে। তোমার ভিডিও করছে তো পেয়ে গেছে কুলেখাড়াটা, বলে যে খেলে রক্ত হয় গায়ে। তো ভাবলাম আমার নানি চোখ কাটিয়েছে, তো নিয়ে যাবে, নানি বলবো নানি খাও। তখন ধরে এই যে এইগুলো তুলেছি, এবার যে নানিকে বলবো বেটে খাও, তোমার গায়ে রক্ত হবে। তো গাইস, যতটা পেরেছি ভিডিও শ্যুট তো করেছি, এখন আমাদের ঘরে দিয়ে যাবো। তো চলো এখন ঘরের দিয়ে যাওয়া যাক। নানির লেগে এই যে আমি কুলেখাড়া এনেছি, আমার নানির চোখ কেটেছে। আর নানি এই যে, ও নানি এই দেখো তোমার লেগে গেলে কুলেখাড়া, এই যে ভিডিও করতে এলে জেনে তুলে। এগুলা কি? এগুলা কি তাইলে? কি লঙ্কা? এগুলা হিংচাও লাই? তাইলে হিংচে মানে এত দূর থেকে আমার বয়ে আনাটা বেকার। আর আমার নানি দেখো চশমা সবসময় মাথায় তুলা থাকে, একটা সোয়াগ একটা ব্যাপার আছে আমার নানির মধ্যে, একটা আলাদা একটা সোয়াগ ব্যাপার। আমার না, ও নানি শোনো না, বিয়ে দিয়ে দাও না। আর নানি বলে দিয়েছে, আর বউ দেখতে এত দূর থেকে এগুলা বয়ে আনলাম বেকার, ফেলে দিতে হবে, গরু তো খাবে। দেখো আমি বলেছিলাম একজন ঘটনাটা জানে। তো এই যে আমার বড় মা,
ঠিক আছে। বড় মার বয়স হচ্ছে 115 বছর। কি বড় মা? বড় মা জানে, কিন্তু বড় মার শরীরটা খারাপ, বলতে পারবে না এখন। তো তোমরা তো ভিডিওতে দেখলে একজন বলেছে অলরেডি, একটা নানার বয়সী লোক, সে কিন্তু বলেছে। তো ওটাই দেখো। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আর বড় করছি না। ভিডিও ভালো লাগলে জানো ভাইয়ের চ্যানেল কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন কোনো এক্সপ্লোর ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।